অবশ্যই, আপনার অনুরোধ অনুযায়ী একটি গল্প নিচে তুলে ধরা হলো। ঋণের ফাঁদ। এক সাধারণ মানুষ যার জীবন চলছিল টানাপোড়েনে। সামান্য কিছু টাকার দরকার ছিল একটা ছোট কাজে হাত দেওয়ার জন্য। একদিন তিনি অনলাইনে একটি বিজ্ঞাপন দেখলেন, সহজে ঋণ ৫,০০০ টাকা থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত মাত্র ২ ঘন্টায়। সুদের হারও খুব কম দেখানো হয়েছিল। বিজ্ঞাপনের নিচে দেওয়া একটি মোবাইল নাম্বার এবং যোগাযোগের মাধ্যম দেখে তিনি বেশ উৎসাহিত হলেন। দ্রুত তিনি সেই নাম্বারে যোগাযোগ করলেন। ওপাশ থেকে একজন মিষ্টি গলায় কথা বললেন, জি, বলুন, কত টাকা ঋণ নিতে চান? ওপাশ থেকে প্রশ্ন এলো। তিনি তার প্রয়োজনীয় টাকার অঙ্কটি বললেন। প্রত্যুত্তরে সেই ব্যক্তি জানালেন যে তাঁর ঋণটি প্রায় অনুমোদিত, অ্যাপ্রুভড। শুধু একটি সামান্য প্রসেসিং ফি বাবদ ৫০০ টাকা সেন্ড মানি করতে হবে। ব্যক্তিটি একটু ইতস্তত করলেন, কিন্তু যখন দেখলেন যে ৫০,০০০-এর মতো বড় অঙ্কের জন্য মাত্র ৫০০ টাকা ফি, তখন তিনি লোভ সামলাতে পারলেন না। তাছাড়া ওপাশের ব্যক্তিটি বারবার আশ্বাস দিচ্ছিলেন যে টাকা পাঠানোর ৫ মিনিটের মধ্যেই ঋণের পুরো টাকা তার অ্যাকাউন্টে চলে আসবে। তিনি দ্রুত বিজ্ঞাপনে দেওয়া সেই নাম্বারে ৫০০ টাকা সেন্ড মানি করে দিলেন। টাকা পাঠানোর রসিদটি সে ব্যক্তিকে পাঠালেন। ওপাশ থেকে বলা হলো, ধন্যবাদ, এখন শুধু আপনার ঋণের টাকা ট্রান্সফারের জন্য অপেক্ষা করুন। ৫ মিনিট পেরিয়ে গেল, তারপর ১০ মিনিট। অ্যাকাউন্টে কোনো টাকা জমা হলো না। ব্যক্তিটি অস্থির হয়ে আবার সেই নাম্বারে ফোন করলেন, কিন্তু ফোনটি বন্ধ। প্রথমে ভাবলেন হয়তো নেটওয়ার্ক সমস্যা, তাই কিছুক্ষণ পর আবার চেষ্টা করলেন। এবারও বন্ধ। তিনি বারবার চেষ্টা করতে লাগলেন, ১ বার, ২ বার, ১০ বার। প্রতিবারই একই উত্তর, এই মুহূর্তে এই সংযোগটি ব্যস্ত আছে, অথবা আপনার ডায়াল করা নাম্বারটি বন্ধ আছে। তিনি বুঝতে পারলেন যে তিনি এক ভয়ঙ্কর প্রতারণার খাদে পা দিয়েছেন। ৫০০ টাকা তো গেলই, কিন্তু তার চেয়েও বড় ধাক্কা খেলেন তার সরল বিশ্বাসে। ঋণের নাম করে যারা হাত পেতেছিল, তারা আসলে ছিল জালিয়াত। কোনো ঋণই তারা দিত না, শুধু প্রাথমিক ফি বাবদ সহজ সরল মানুষের কষ্টের টাকা হাতিয়ে নিত। এরপর থেকে সেই ব্যক্তি যখনই অনলাইনে দ্রুত ঋণ বা অল্প সুদের লোভনীয় বিজ্ঞাপন দেখেন, তখনই তার সেই ৫০০ টাকা হারানোর ঘটনাটি মনে পড়ে যায়। তিনি প্রতিজ্ঞা করেন এমন প্রতারকের ফাঁদে আর কখনই পা দেবেন না এবং অন্যদেরও সতর্ক করবেন। উপসংহার: এই ধরনের অনলাইন প্রতারণা থেকে বাঁচতে যে কোনো আর্থিক লেনদেনের আগে প্রতিষ্ঠানের বৈধতা এবং বিশ্বস্ততা যাচাই করা অত্যন্ত